হ্যালো গাইস, তো আমরা চলে এসেছি মুর্শিদাবাদে। তো আমাদের অনেক দেরি হয়ে গেছে মুর্শিদাবাদ আসতে আজকে। তো মোটামুটি এখন দুপুর হয়ে গেছে, প্রায় মোটামুটি 2-2:30 বাজতে চলেছে। তো আমাদের খাবার দাবার খাওয়া হলো AM to PM। এই রেস্টুরেন্টটা নতুন খোলা হয়েছে, এই ধাবা রেস্টুরেন্ট নতুন খোলা হয়েছে। তো এখানে এসেছি আমরা, মোটামুটি আধা ঘন্টা হলো খাওয়া দাওয়া করলাম। এখানে খাবার এত সুন্দর, একদম বলে বোঝাতে পারবো না, মাইন্ড ব্লোয়িং। আমরা অনেক কিছু খাবার খেলাম, সেগুলো আমরা ক্যাপচার করলাম না, খাওয়া দাওয়া করছিলাম তখন। খুব ভালো লাগলো আমাদেরকে। তো আমরা জঙ্গিপুরের তালাশে চলে যাব। জঙ্গিপুরের উদ্দেশ্যে গিয়ে ওখানে একটু ঘোরাঘুরি করব। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, চলো আমরা এগিয়ে যাব। তো বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি একটা মল, রঘুনাথগঞ্জের মল। তো এখানে যাই হোক, এই গেঞ্জিটা আমার পছন্দ হলো, আরও একটা প্যান্ট এবং টি শার্ট পছন্দ হলো, সেগুলো ফাইনাল হয়ে গেছে। তো দেখা যাক এখন কত দূর আমরা শপিংয়ের জন্য এগিয়ে যেতে পারছি। তো চলো একবার মলটাকে দেখিয়ে দাও, চারিদিক দেখিয়ে দাও একবার মলটাকে। ওখানে আমার দুটো বন্ধু আছে, ওখানে কেনাকাটা করছে সব। তো আমরাও আনন্দও করছি, এখানে কেনাকাটাও করছি। তো যাই হোক চলো। তো বন্ধুরা, আমাদের কেনাকাটা চলছে। আমার বন্ধু প্রসেনজিৎ অনেক কিছু কেনাকাটা করেছে, একদম ব্যাগ ফুল করে দিয়েছে। তো টি শার্ট, জামা, প্যান্ট যত যা লাগে পুজোর শপিং একদিনেই ফাইনাল কমপ্লিট করে নিয়েছে। তো খুব ভালো লাগলো এর সাথে প্রথমে এসে। আজকে আমার মন খুশি হলো, কারণ অনেক বন্ধুর সাথে এসেছি, একদিনে এত কিছু কমপ্লিট করতে পারেনি। এই আমার বন্ধু সব একদিনে কমপ্লিট করতে পেরেছে। তো নিজের পছন্দে খুব কমই জিনিস নিচ্ছে। হ্যাঁ, জামার দামগুলো মোটামুটি দেখতে গেলে 799 এটা হচ্ছে 899। এটা কত দেখি, 899। এটা হচ্ছে বন্ধু বলছে আমার 899, দামটা একটু জুম করে দেখাও। ঠিকই তো, এটা 899। এটা 899 আমার বন্ধু নিয়েছে, ঠিক আছে। আর 2-4টা প্যান্টও নিয়েছে। 899 এই জামাটা নিয়েছে আমার বন্ধু। তো ঠিকই আছে। আবার আমাদের শপিং কমপ্লিট হয়ে গেছে। চলো এবার নিচে গিয়ে গঙ্গার ধারে গিয়ে বা পার্কে গিয়ে আবার দেখা হচ্ছে। চলো, চলে এসেছি মুর্শিদাবাদের নেতাজি সুভাষদ্বীপ পার্ক। তো চলো আমরা পার্ক যাচ্ছি এখন। এখানকার লোকেশানটা দেখুন একবার, একদম মাইন্ড ব্লোয়িং। একবার লোকেশানটা চারিদিকে দেখাও। এখানে সামনে আছে গঙ্গা, আর আমার বন্ধুরা সব এগিয়ে চলে গেছে। তো চলো, একদম কি বলে মজা একটু আলাদা। দোলনা যাকে বলে না, ফ্রিতে দোলনা, একদম খুব সুন্দর লাগছে আমাকে এখানে এসে। আর আজকের ওয়েদার একদম সুপার, যাকে বলে মাইন্ড ব্লোয়িং। আর এই দিদিরা আমার ভিডিও করা দেখে আমাকে লজ্জা দিচ্ছে। তো যাই হোক, আমি চালিয়ে যাব। যে তুই আমাকে লজ্জা দে, আমি চালিয়ে যাবো আমার ভিডিও। তো ঠিক আছে, চলো ভিতরে ঢুকে গেলাম। হাসি মজা সব কিছুই হলো আমাদের। চলো এবার ভিতরে গিয়ে একটু আনন্দ ভোগ করি। তো আমরা চলে এসেছি সুভাষদ্বীপ পার্কে। তো এখানকার একবার ভিউটা দেখে নাও সবাই, একদম সুপার ভিউ। আর এখানে এসে একদম এত সুন্দর পরিবেশ, খুব ভালো লাগছে। এই প্রকৃতির আওয়াজ, এই যে পাখির এত সুন্দর আওয়াজ পাওয়া যাচ্ছে, সত্যিই খুব ভালো লাগছে। তো বন্ধুরা, আমাদের পার্কে এসেছিলাম, আমার বন্ধুর একটা শ্যুটিং চলছে। তো আমাদের প্রসেনজিৎ বন্ধুর শ্যুটিংটা চলছে, একবার দেখাও। এদিকে আমার বন্ধুর শ্যুটিং চলছে। তো মোটামুটি প্রায় 1-2 ঘন্টা হয়ে গেল আমার বন্ধু এখানে রিলস ভিডিও করছে এবং শ্যুটিং করছে। তো ও খুব পছন্দ করে DSLR-এ শ্যুটিং করতে। তো তার জন্য আমরা এখানে এসেছিলাম পার্কে শ্যুটিংয়ের জন্যই, পার্সোনালি আমাদের অন্য কোনো কাজ ছিল না। এখানে আমরা পার্কে এসেছিলাম, এই বন্ধু শ্যুটিং করবো বলে এসেছিলো, তার জন্য এখানে শ্যুটিং করতে এসেছি। তো যাই হোক, এই প্রসেনজিৎকে তো আমাদের চিনো সবাই তোমরা। তো ঠিক আছে, ওর চ্যানেলে গিয়ে যে শ্যুটিংগুলো করছে সবাই দেখতে পাবা। আর এই দাদার নাম কি? এই দাদার নাম হচ্ছে বাপন। এর ক্যামেরা খুব সুন্দর এবং
এর কাছে যদি কেউ ভাবো যে এই সুভাষদ্বীপ পার্কে এসে কাজ করাবো, তো এর নাম্বারটা আমি দিয়ে দেবো ওপরে। তো সবাই এখানে যদি আসবো ভাবো, ক্যামেরাতে ছবি তুলবো বা ভিডিও শ্যুট করব বা যে কোনো ক্যামেরার কোনো কিছু দরকার হলে এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো। ওই নাম্বারটা নিয়ে এখানে যদি কেউ আসবো ভাবো, তো নাম্বারটা নিয়ে নেবে, দিয়ে আসবে। তো ঠিক আছে বন্ধুরা, সন্ধ্যা হতে চলেছে, তো চলো আমরা একটু খাওয়া দাওয়া করে দিয়ে বাড়ির দিকে ফিরে যাবো। বন্ধুরা, আমরা ফাইনালি চলে এসেছি রেস্টুরেন্টে। আমাদের আজকে খুব খাটাখাটনি হলো, কারণ শপিং করলাম, তারপরে ভিডিও শ্যুট করলো আমার বন্ধু পার্কে গিয়ে। তো অনেক পরিশ্রম করে এতক্ষণে আমরা রেস্টুরেন্টে খাবার খেতে বসেছি, খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা। তো যাই হোক, খাবার আমাদের কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো ফাইনালি খাবার চলে এসেছে। প্রচুর পরিমাণে আমাদের খিদে লেগেছিলো। তো যাই হোক, ফাইনালি অনেক অপেক্ষার পর একদম সুস্বাদু খাবার চলে এসেছে। খাবার এত সুন্দর টেস্টি খাবার, একদম মাইন্ড ব্লোয়িং খাবার। তো আমার বন্ধুরা নান এবং পনির খাচ্ছে, এখানে প্রসেনজিৎ আছে, আর আমি হালকা করে বিরিয়ানি ধরেছি। বিরিয়ানি জিনিসটা আমার খুব ফেভারিট। ঠিক আছে, চলো এবার বাড়ির পথে